বিদ্যাজ্যোতি স্কুলের সিলিং বিপর্যয় উদ্বোধনে 3 বছরের মধ্যে ভেঙে পড়ল সিলিং। চরিলাম অটল বিহারী বাজপেয়ী বিদ্যাজ্যোতি স্কুলে সিলিং বিপর্যয়। যদিও ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে, তাতে কেউ হতাহত হয়নি, তাই কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা। তবে সকলের একটাই অভিযোগ, যদি সেই হলঘরে ছাত্রছাত্রী থাকা অবস্থায় সিলিং ভেঙে পড়লে কি হতো। এলাকাবাসী বলেন, তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মার প্রচেষ্টার ফলে স্কুলটির পরিকাঠামো গত উন্নতি হয়েছিল। 2022 সালে এই কনফারেন্স হলের উদ্বোধন হয়েছিল। মাত্র 3 বছরই এত বড় বিপর্যয় ঘটে গেল স্কুলে। কিন্তু কেন কনফারেন্সের ঘরে সিলিং ভেঙে পড়ল, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। অনেকেই বলেছেন, সিলিং এর কাজের মান কতটা নিম্নমানের ছিল তা ঘটনা থেকে স্পষ্ট। এখন প্রশ্ন উঠেছে, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি। তাছাড়া যে বিল্ডিংটি দীর্ঘ 3 বছর পূর্বে উদ্বোধন হয়েছিল, সেই বিল্ডিং এ দেখা দিয়েছে বড় বড় ফাটল। বিল্ডিংটি যে সমস্ত পিলারের উপর ভর করে দাঁড়িয়ে আছে, সেই সমস্ত পিলারে দেখা দিয়েছে বড় বড় ফাটল। তবে সম্পূর্ণ স্কুলটিতে যে নিম্নমানের কাজ হয়েছে তা বলায় বাহুল্য। এখন দেখার বিষয়, সেই সমস্ত বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করেন স্কুল কর্তৃপক্ষ শুরু করে প্রশাসন। সেদিকে তাকিয়ে আছেন স্কুল এসএমসি কমিটির চেয়ারম্যান সহ প্রধান শিক্ষক। সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত জানান স্কুলের প্রধান শিক্ষক সহ এসএমসি কমিটির সদস্যরা। তবে মঙ্গলবার থেকে সমস্ত কনফারেন্স হল করে প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে স্কুলে। ব্যুরো রিপোর্ট, আর.এ. ধর্মনগর। স্কুলে আজকে আমরা স্কুলে আসার পর দেখতে পেলাম যে আমাদের যে কনফারেন্স হলটা আছে, এটা সিলিংটা পুরোপুরি ভেঙে নিচে পড়ে গেছে। তো আমরা গতকালকে স্কুলে আসার পর দেখেছিলাম এটা ঠিক আছে, এটা গতকাল রাত্রেবেলা কোনো এক সময় এটা হয়েছে। তো যাই হোক, এটা আমরা আসার পর দেখলাম যে এটা পুরোপুরি ভেঙে নিচে পড়ে গেছে। মিটিং চলাকালীন হলে তো নিশ্চয়ই ক্ষতি হতো, কারণ এখানে আমাদের অনেক লোক, বিভিন্ন মিটিং হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়। তো যদি হতো তাহলে ভীষণ ক্ষতি হতো। যাই হোক, এটা রাত্রেবেলা হয়েছে, তার জন্য কোনো ক্ষতি হয়নি। মানে আমি স্কুলের প্রিন্সিপাল, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চরিলাম স্কুল, জানিয়েছি। আমরা ওভার টেলিফোনের সঙ্গে সঙ্গে এসে জানিয়েছি। এখন আমরা চিঠিও পাঠাচ্ছি আমাদের ডিইউর কাছে। কিরকম বলতে, এটা তো আসলে এই ব্যাপারটা আমার আইডিয়া নেই যে কোনটার কিরকম ইয়ে আছে। এটা তো ক্ষতি হয়েছে বাস। কারণ আমাদের মানে বিভিন্ন প্রোগ্রাম এখন যেখানে করতাম, এটা এখানে আপাতত করা যাবে না আর কি। আজকে আমি চরিলাম বিদ্যালয় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চরিলাম এসএস স্কুলের 2018 থেকে 21 অব্দি চেয়ারম্যান ছিলাম। তো আজকে খবর পেলাম যে স্কুলের মধ্যে যে একটা কমন হলঘর রয়েছে, সেই হলঘরের সিলিংটা ভেঙে পড়ে গিয়েছে। তো আমি জানি হলঘরের মধ্যে সরকারি বেসরকারি অনেক মিটিং হয়, কোনো ধরনের কোনো একটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। তো এসে দেখলাম সম্পূর্ণ সিলিংটা আমার ভেঙে পড়েছে। তখন আমি বললাম, যদি আজকে এটার মধ্যে সরকারি বেসরকারি অনেক প্রোগ্রাম হয়, ভাগ্যিস আমাদের ছাত্রছাত্রীদের কোনো প্রোগ্রাম ছিল না। যদি প্রোগ্রাম থাকতো, আজকে বিরাট একটা ক্ষতিগ্রস্ত হতো। যে বিল্ডিংটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় জিষ্ণু দেববর্মা মহাশয় উনি করে দিয়ে গিয়েছেন, এই বিল্ডিংটার উপর ওনার একটা সুনাম রয়েছে। বর্তমানে আমাদের মাননীয় এসডিএম স্যার এই বিদ্যালয়ের চেয়ারম্যান রয়েছেন। এই বিদ্যালয়ের কমিটির মধ্যে আমাদের মাননীয় বিডিও মহোদয় রয়েছেন, আরো আধিকারিকগণ রয়েছেন। আমি ওনাদের সঙ্গে কথা বলবো, আমাদের চরিলাম স্কুলের প্রিন্সিপাল ওনাদের সঙ্গে কথা বলবেন। তো আমি এলাকার সুনাগরিক হিসাবে আমি এসডিও স্যারের সাথে কথা বলেছি, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারের সাথে কথা বলেছি, এসে একটা সোলা করা 2022 সালের ডিসেম্বরে। আজকে 3 বছর দায়িত্ব যিনি আয়ু রয়েছেন, ইঞ্জিনিয়ার পাটোয়ারি সাহেব রয়েছিলেন, ওইসব এসডিও সৌমেন্দ্র রয়েছেন, যিনি বর্তমানে এক্সিকিউটিভ রয়েছেন, ওনারা দেখবেন। আর আমরা এলাকার সুনাগরিক, আমাদের ইঞ্জিনিয়ার নই, আমরা কোনো বৈজ্ঞানিক নই, ওনারা দায়িত্ব দেখবেন। এত কোটি টাকা দিয়ে বিল্ডিং করেছেন, এই বিল্ডিং যদি এমন ধরনের হয় তাহলে বিল্ডিং না করে ভালো।